আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো প্লিজ। তো আমি আজকে তোমাদের শোনাবো, এই যে আমার দেখতে পাচ্ছ মানে কোরআন। হ্যাঁ, এই যে তোমাদের দেখো মানে কোরআন। এই যে আমি সূরা বাকারার যতটুকু পারবো তোমাদেরকে মানে করে দেখাবো। হ্যাঁ, তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা দেখো, মদিনা, রুকু 40 ও আয়াত 286টি। তো আলিফ লাম মিম। দেখো আমরা যদি বাংলাতে না পড়তে পারি তাও দেখো, বাংলা আরবিতে না পড়তে পারি তাও বাংলাতে আছে আলিফ লাম মিম। এই যে দেখো আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর এমনি টানে ধরলে হবে কি না, মুত্তাকিনা। হ্যাঁ, তো দেখো এখানে হচ্ছে আহ, আলিফ লাম মিম। হ্যাঁ, আলিফ লাম মিম এর মানে হচ্ছে এটা হচ্ছে আলিফ লাম মিম, আলিফ লাম মিমই হবে। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহই নেই। এটা এই মুত্তাকিদের জন্য হুম পথ প্রদর্শন, যারা অদৃশ্য বস্তু সমূহের প্রতি আহ বস্তু সমূহের প্রতি বিশ্বাস ও স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে। হুম তো আমি কোথা থেকে পড়েছিলাম যেন, আচ্ছা যাই হোক। তো আমি আবারও স্টার্ট করছি, আমি এক একটা লাইনের এক একটা মানে করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা, মাদিনা, রুকু 40 ও আয়াত 286টি। তো এই যে দেখো এখানে আছে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। এই যে দেখো এখানে বাংলাতে আছে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। এই যে আলিফ লাম মিম মানে আলিফ লাম মিম তারপরে হচ্ছে এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই ও এটা এই মুত্তাকিদের জন্য। তারপরে হচ্ছে আহ, তারপরে হচ্ছে লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাশ সালাতা। তো হচ্ছে এখানে আবার বাংলাতে আছে দেখো, লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আইয়ুকিমুস সালাতুম। সালাতু মানে পথ প্রদর্শন, যারা অদৃশ্য বস্তু সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য বলতে যেমন ভূত প্রেত আমরা বলি, তো ওটাই বলছে যে অদৃশ্য বস্তু সময় স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে। আমরা নামাজ পড়তে পেরেও কিন্তু আমরা এখন
এই মুহূর্তে হয়তো নামাজ পড়ি না, কায়েম করি, এই কথাটাই বলছে। হুম। তারপরে নামাজ কায়েম করে তো অমিম্মা রাযাকনাহুম ইউকিমুনা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া বিল গায়বি বেমা উনজিলা বেমা উনজিলা। তো আবার এখানে আছে আহ আম্মা হুম ইউকিমুনা ওয়াল ইউমিনুনা বিমা উনজিলা লেখা আছে। এবং আমাদের দেওয়া রিজিক থেকে ব্যয় করে আর তারা বিশ্বাস স্থাপন করে তোমরা প্রতি প্রতি যা অবতীর্ণ হয়েছে। এবার আছে এলাইকা মা উনজিলা মিন কাবলিকা কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুনা। এবার দেখো ইলাইকা, আবার বাংলাতে দেওয়া আছে, দেখো ইলাইকা মায়ুজিলা মিন কাবলি আবিল আখিরাতি হুম। তো এবং তোমরা পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি আর আখিরাতের প্রতি রাখে তারা দৃশ্য আস্থা। আখিরাত আহ, তো তারপরে হ্যাঁ, তারপরে এবার এই দিকে দেখো। হ্যাঁ, এই দেখো ওলাইকা আলা হুমুল মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্না, তা হচ্ছে ওলাইকা আলা, আবার বাংলাতেও দেখাচ্ছে কত সুন্দর করে ওলাইকা আলা হুদা মির রাব্বিহিম আউ উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল দেওয়া আছে। তো বাংলাতে বাংলাতে উচ্চারণটা অনেক সময় তোমার একটু আলাদা থাকে। তো তার জন্য আরবিটাই নিজেকে উচ্চারণ করা অনেক ভালো। ওলাই ও ওরাই তাদের রবের নিকট থেকে প্রাপ্তন হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফল কামনা করে নিশ্চয়। তারপরে দেখো লাজিনা কাফারু আলাইহিম ওয়া আনজারতাহুম আন্নালাম তুনজিরহুম লা ইউমিনুন মেনুনা নুনা ইউমেনুন, কেউ টানলে নুন টানবে, ইউমেনুনা এমনি এমনি উচ্চারণ হচ্ছে ইউমেনুনা। তো লাজিনা, আবার দেখো লাজিনা কাফারু সাআউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তো যারা অবিশ্বাসী তাদেরকে আপনি সাবধান করুন বা নাই করুন, উভয় তাদের জন্য সমান ও তার ঈমান আনবে না। তারপরে দেখছো খাতা খাতা মাল্লাহু আলা কুল্লি বে কুলুবিহিম ওয়া আলা সামইহিম সামইহিম ওয়া আলা আবসারিহিম আবসারিহিম গিশাওয়াতুম ওয়ালা হুম। তো দেখো যে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাতুম আল্লাহুম লেখা আছে। আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানের মোহর মেরে দিয়েছে, তাদের চক্ষু উপর পর্দা রয়েছে ও তাদের জন্য আছে
তারপরে হচ্ছে আজাবু আজিম ওয়া মিনাল নাসি মান ইউক ইউক মিনাল নাসি তো বিল্লাহি মিনাল নাসি আমানু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আখির খির হবে আর এমনি আখের টানলে হবে আখের আর এমনি হবে আখেরি আখের। তো দেখো যে আবার বাংলাতেও আছে আজাবু আজাবুন নাজিম আমিনান নাসি কামাইয়াকুলুল আমান্নাল বিল্লাহি অবিয়াওয়ামিল ওয়া আখিরি বাংলাতে ওয়া ওয়াকে আখিরি দেওয়া আছে দেখো। তারপরে কঠোর শাস্তি আর মানুষের মধ্যে এমন কোন এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনয় মানে আল্লাহর প্রতি বা পরকালের প্রতি ঈমান আনবো বা আর কিছু মানে একটা যেমন আমাদের মধ্যে অনেক রকম মানুষ আছে। তারপরে বলছে অমা হুম বে হুম মিন এই যে অমা হুম বে হুম মিনিন ইউখদি উন্নাল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াহ ওয়া মা ইয়াহদাহুন হুনা আর হুনার মধ্যে টান দেওয়ার জন্য একটা আলাদা উচ্চারণ হয়। তারপরে দেখো এই যে এবার বাংলাতেও বেশ ভালো করেই দেওয়া আছে আমা হুম বিমিনুনি ফিদিউল্লাহ আল্লাযিনা আমানু ওয়া ইয়াখাদ্দাউনা মানে নাকের মধ্যে টানতে হবে করেছি আসলে তারা মোটেও ঈমানদার নয় ও তারা আল্লাহর মুমিনদের ধোঁকা দিতে চায় আসলে তারা ধোঁকা দেয়। হুম তো তারপরে দেখো ইল্লা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইউসিরুন রুন বা রুনা ইসরুনা হবে ফি কুলুবিহিম মারাব্বু ফি কুলুবিহিম মারাদ্দুন ফাজাআহুম আল্লাহু মারাহা মারদু মারদুহা মারাহা মারাদা হবে আর মারদুহা হবে। এই যে বাংলা দেখো মারদুহা আছে আর এমনি মারাহা মারহা মারাহা বা মারহা এরকম যে তো এবার দেখো ইল্লা আনফুসাহুম ওয়া আম্মা ইন ইয়াসউরুন ফি কুলুবিহিম মারুদুন কা ফাজাআহুমুল্লাহু মারদুহা মানে নিজেদেরকেই কিন্তু তারা তা বুঝে না তাদের অন্তরে কঠিন রোগ রয়েছে আর আল্লাহ তাদের রোগ আরো বৃদ্ধি দিয়েছে বা করিবে এরকমই হবে। হ্যাঁ তো এবার দেখো আমি এই 2 লাইনটাই পড়ছি মানে অনেক বড় হয়ে যাবে। ওয়ালাম আজাবু আলিম বেমা কানু বে কফরে বে কানু ইয়ামিনু ইউমিনুন আইয়া ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু তালা
তুপসেদু, সে তুপসেদু হবে। হুম? তো যে টেনে ধরলে তুপসেদুন, আর নাহলে এমনি হবে তুপসেদু, তুপসেদু। তাই যে আবার বাংলাতে আছে দেখো, আল্লাহু আযাবুন আলিমুন বিমা কানু ইয়াকযিমুনি আইয়াকিলা আল্লাহু লা তুফসিদু, তুফসিদু দেওয়া আছে বাংলাতে, করে দিয়েছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ও মিথ্যা বলার কারণে। আর যখন তাদেরকে বলা হয় বিপর্যয়, হুম, তারপরে হচ্ছে ফিল আরদে কুল্লা ফিল আরদে কালু ইন্নামা ইন্নামা নাহনু মুসরিদুন মুসরিহুন। তো আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, হুমুল মুফসিদুন। আমি এখান থেকে এই ভিডিওটা করলাম। হুম। তো এবার দেখো, ফিল আরদি কুলু ইন্নামা নাহনু মুসলিহুন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, মানে সৃষ্টি করো না দুনিয়াতে। তখন তারা বলে, নিশ্চয়ই আমরা তো কেবল শান্তি ও স্থাপনকারী। সাবধান, আহ, এরাই ফাসাদ সৃষ্টিকারী। মানে দেখো, আমাদের এ, দুনিয়াতে আমরা কত কত পাপী, কত 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 কিছু করছি, মিথ্যা আচরণ মিথ্যা কথা বলছি, অনেক কিছু করছি। তার জন্যই বলছি, এখানে সমস্ত কিছুর মানে সহ লেখাই আছে যে মিথ্যা কথা বললে এবং মানুষকে ঠকালে কতটা আল্লাহ তাআলা কতগুলো শাস্তি দেয়, আর কতগুলো কি হয়, সমস্ত কিছু আমি তোমরা দেখলে। তা আমি যতটুকু পারলাম এটা দেখালাম। আর এই সূরাটা দেখো অনেক বড় আছে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি সম্পূর্ণটা করলাম না, আর মানে সহ তো তার জন্য অনেকক্ষণই লাগছে বন্ধুরা। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে বন্ধুরা। আর তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।